শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক কোরআনে বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রতিটা বান্দাকে আল্লাহ পাকের দেওয়া প্রতিটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবেন, এই বান্দা তোমাকে দুটো চোখ দিয়েছিলাম, দুটো হাত দিয়েছিলাম, দুটো পা দিয়েছিলাম, তোমার শরীর সুস্থ রেখেছিলাম, তুমি আমার শুকরিয়া কতদিন আদায় করেছো? আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কোনো বান্দা আল্লাহ জিজ্ঞাসাকে বাইরে যেতে পারবে না। সেই জন্য আমরা যতদিন আজ দুনিয়াতে আছি আল্লাহ পাক আমাদের হায়াতের মধ্যে রেখেছে, আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। মহতারাম বুজুর্গ দোস্ত, আজকের পুরো দুনিয়ার মধ্যে আমরা দেখছি সব জায়গায় মুসলমানরা পেরেশানির মধ্যে রয়েছে। মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। মুসলমান সব জায়গায় লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। কারণ কি? কারণ হলো একটাই, আজকের মুসলমান কোরআনটা ছেড়েছে, মুসলমান হাদিস ছেড়েছে। যেই কারণে আজকের মুসলমানরা এই অবস্থার মধ্যে পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতি রাসূলিহ। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, আমি তোমাদের কাছ থেকে দুনিয়া ছেড়ে চলে যাব। ও আমার সাহাবারা, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত তোমরা সেই দুটো জিনিস জানতে ধরবে, যতক্ষণ পর্যন্ত সেই দুটো জিনিসকে মজবুতভাবে ধরবে, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। এক নম্বর হলো কিতাবাল্লাহ, এক নম্বর হলো আল্লাহ পাকের রেখে যাওয়া কিতাব, আর দুই নম্বর হলো সুন্নাত রাসূলিহ, দুই নম্বর হলো আমার রেখে যাওয়া সুন্নাত। যেই ব্যক্তি কোরআনের উপরে আমল করবে, কোরআনের মোতাবেক জীবন অতিবাহিত করবে, যে ব্যক্তি রাসূলের তরিকা মোতাবেক করবে, রাসূলের তরিকা মোতাবেক জিন্দেগি অতিবাহিত করবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। এক সময় ছিল সাহাবায়েরা চলতে ফিরতে প্রতিটা কাজের মধ্যে তাদের রাসূলের সুন্নাত জিন্দা ছিল, প্রতিটা কাজের মধ্যে রাসূলের সুন্নাত জিন্দা ছিল। সেই জন্য সাহাবাদের ঈমান এত মজবুত ছিল, সাহাবাদের সামনে কোনো বেঈমান নারীর কথা বলতে পারত না। মেরে ভাই মহতারাম দোস্ত, আজকে মুসলমানদের উপরে এত অত্যাচার হোক না কেন, যা কিছু হোক না কেন, একদিন আমরা জানি আমাদের উপরে আল্লাহ পাক রয়েছে। আল্লাহ পাক হলেন ঈমানওয়ালাদের বন্ধু, আল্লাহ পাক হলেন ঈমানওয়ালাদের নাসরত করেনওয়ালা। আল্লাহ পাক মুমিনদেরকে সাহায্য করবে, মুমিনদেরকে আল্লাহ পাক নিশ্চয়ই ভালোবাসে। আজকের ব্যক্তি বাহ্যিক দিক থেকে সর্ব জায়গায় আজকে আমাদের উপর অত্যাচার করছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিতে ছেড়ে দেবে না। পুরো বিশ্বের রাজত্ব করেছিল চারজন বাদশা, দুটো হলো মুমিনদের মধ্যে থেকে, আর দুটো হলো মুনাফিক বেঈমানদের মধ্যে থেকে। পুরো বিশ্বের রাজত্ব করেছিল চারজন বাদশা, দুটো হলো মুমিন আর দুটো হলো বেঈমান। এক নম্বর মুমিন বাদশা, যিনি বাদশাহত করেছিল, বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন যিনি বাদশাহত করেছিল তিনি হলেন বাদশা যুলকারনাইন। আর বেঈমানদের মধ্যে দুজন পুরো বিশ্ব রাজত্ব করেছিল। এক নম্বর হলো নমরুদ, আরেক নম্বর হলো বেখতেনাসা। আমার ভাইরা, আজকে আমরা মনে করছি দুনিয়ার যারা কোনো সম্পদের মধ্যে পড়ে আছে, দুনিয়ার মধ্যে যারা কোনো রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে আছে, যারা আজকে মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করছে, যারা আজকে ভাষণ দিচ্ছে মুসলমানদেরকে হিন্দুস্তান থেকে বের করে দিতে হবে, মুসলমানদেরকে দেশ ছাড়া করতে হবে, মুসলমানদেরকে এই রাজ্যের মধ্যে রাখা যাবে না, মুসলমানদেরকে এই রাষ্ট্রের মধ্যে রাখা
বান্দা, এই মুনাফিক বান্দা, তোরা তো কিছু জীবন আল্লাহ পাক তোদের সম্পদ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তোদের কিছু দিনের জন্য তোদের রাজত্ব দান করেছে, তোদের থেকে বড় বড় রাজত্ব আল্লাহ পাক দান করেছে বাদশা নমরুদের। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বেঈমান নমরুদকে পুরো বিশ্ব রাজত্ব করার জন্য রাজত্ব দান করেছিল। নমরুদ রাজত্ব পাওয়ার পরে আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর সঙ্গে বাংলা লাগিয়েছে। নমরুদ এক সময় আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করেছে, দেখো হে বাদশা, এই আমার জানারা, এই আমার প্রজারা, আমি হলাম রব, আমি হলাম খালিক, আমি হলাম খালিক, আমি হলাম পুরো বিশ্বের মালিক, আমি হলাম পুরো রাজত্বের মালিক। সুতরাং দুনিয়ার জিন্দগি আমার কথা চলবে, আসমানের উপরে আমার কথা চলবে। এক সময় নমরুদ একটা তীর নিয়ে আসমানের দিকে ছুড়েছে আল্লাহকে শেষ করে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ মিন যালিক। নমরুদ এমন একটা বেঈমান, একটা তীর নিয়েছে, তীর নিয়ে আসমানের দিকে ছেড়েছে যে আল্লাহ, যে আমি হলাম দুনিয়ার রাজত্ব করছি, আসমানের রাজত্ব আমি করবো, সুতরাং আল্লাহকে মেরে দিতে হবে, আল্লাহকে শেষ করে দিতে হবে। একটা তীর নিয়ে আসমানের দিকে চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তীরটা গিয়ে কোনো কাঠের গায়ে বা কোনো কিছু গায়ে লেগে রক্ত দিয়ে তীরটা আবার জমে ফিরে এসে নমরুদ বলে বলে বেড়াচ্ছে মানুষের কাছে, দেখো আমি হলাম দুনিয়ার বাদশা এবং আখিরাতের বাদশা, আসমানের বাদশা আমি, কারণ আসমানের রবকে মেরে দিয়েছি, আল্লাহকে শেষ করে দিয়েছি। সুতরাং আজকে রাজত্ব হবে আমার, আসমানের উপর রাজত্ব হবে আমার, দুনিয়ার মধ্যে রাজত্ব হবে আমার। এইরকম বাদশা ছিল, এইরকম বেঈমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ছাড় দিয়েছিল, পাওয়ার দিয়েছিল, পুরো রাজত্ব দুনিয়ার রাজত্ব করার কি আল্লাহ পাক তাকে সম্পদ দিয়েছিল। কিন্তু আল্লাহ পাক যখন তাকে ধরেছে, আল্লাহ পাক ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়। ওই রকম ভাবে আজকে যারা বাংলাদেশ দেখাচ্ছে, আজকে যারা বলে বেড়াচ্ছে মুসলমানদেরকে বের করে দিতে হবে, মুসলমানদেরকে পাকিস্তান পাঠিয়ে দিতে হবে, মুসলমানদেরকে বাংলাদেশ পাঠিয়ে দিতে হবে, তাদেরকে আমি বলতে চাই, তোরা তো আজকের কয়েক দিনের একটা ছোট একটা তোরা আজকে রাজা, তোদের বড় বড় রাজা, তোদের বাপ সুপ্রিম লিডার নমরুদ ছিল, ফেরাউন ছিল, তারা তো পুরো দুনিয়া রাজত্ব করেছিল। কিন্তু আল্লাহ পাক তাদেরকে মেরে দেওয়ার জন্য, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য আল্লাহ পাকের জন্য লাঠির প্রয়োজন হয়নি, কোনো অস্ত্রের প্রয়োজন হয়নি, কোনো সৈন্যের প্রয়োজন হয়নি। নমরুদকে আল্লাহ পাক মেরেছে এরকম ভাবে, একটা ল্যাংড়া মশা, একটা খোলা মশা নমরুদ বসে আছে, নমরুদের নাকের ভিতরে ঢুকে গিয়েছে, নমরুদের নাকের ভিতরে মশা ঢুকে গিয়েছে, মাথার ভিতরে গিয়ে কামড় দিচ্ছে, নমরুদ ছটফট করছে, যন্ত্রণা লাফালাফি করছে। সেই সময় যেরকম ভাবে উঠেছিল সব কিছু ব্যবহার করেছে, কোনো রকম ভাবে তার ব্যথা কমছে না, তার মাথার ব্যথা ভালো হচ্ছে না। শেষে নমরুদের সঙ্গে মোলাকাত হয়ে গেল একটা বিরাট যুদ্ধ। আমার ভাই জানেন, বেঈমান নমরুদ তার নাকের ভিতরে একটা ল্যাংড়া বসে গিয়ে মোটা মোটা ঢুকে গিয়েছে। নমরুদ পরেশান হয়ে যাচ্ছে, নমরুদের মাথা যন্ত্রণা করছে, নমরুদ কোনো রকম ভাবে ভালো হয় না। শেষে এক সময় নমরুদের সঙ্গে মোলাকাত হয়ে গেল একটা জুতো নিয়ে যখন তার মাথায় মারা হলো, নমরুদ তখন তার প্রজাদেরকে বলছে, এই আমার প্রজারা, আমার কোনো অসুবিধার কোনো কাজ হবে না, আমার কোনো অসুবিধার কোনো কিছু ভালো হবে না, অসুবিধার দ্বারা আমার মাথা ঠিক হবে না, আমার যেরকম ভাবে যদি মাংস ওরকম প্লাস্টিকের ভিতরেই মারতে থাকো, যতক্ষণ পর্যন্ত মাথায় মারবে আমার মাথাটা একটু কম হয়ে যাবে, আমার মাথা ব্যথা একটু কমে যাবে, আবার যখন জুতো মারা বন্ধ করে দেবে আমার মাথায় ব্যথা আবার শুরু হয়ে যাবে। নমরুদ দুটো মানুষকে কাজে লাগিয়ে দিয়েছে, একজনকে লাগিয়ে দিয়েছে 24 ঘন্টা ডিউটি, একটা জুতো নিয়ে মাথায় সারাক্ষণ চাপড়াবি, মাথায় সারাক্ষণ জুতো নিয়ে মারবি। এক সময় নমরুদ ঘুমিয়ে পড়েছে, যাকে রেখেছিল মারার জন্য সেও ঘুমিয়ে পড়েছে। নমরুদের মাথায় ব্যথা আবার কাজ হয়ে গিয়েছে। নমরুদ ঘুম ভেঙে যাওয়ার পরে বলছে, এই তোকে তাকে রেখেছি আমার মাথায় জুতো মারার জন্য, তুই ঘুমালি কেন?
তখন সে বলছে, বাদশা আমার তো ঘুমের প্রয়োজন আছে, 24 ঘন্টা আমি ডিউটি করছি, 24 ঘন্টা জুতো নিয়ে আমি আপনার মাথায় মারছি, আমার তো ঘুমের প্রয়োজন আছে। সেই জন্য বাদশা নমরুদ আরেকজনকে ঠিক করে দিল, যখন এই মেরে মেরে ক্লান্ত হয়ে যাবে আবার একদিন শুরু করবে, আবার সে মেরে মেরে যখন ক্লান্ত হয়ে যাবে আবার একদিন শুরু করবে। মেরে ভাই মহাতারা বুজুর্গ দোস্ত, দুজন মারা দুই দিক থেকে জুতা মারা শুরু করেছে। কিতাবের মধ্যে লেখা আছে এক সময় রাত্রেবেলা নমরুদ ঘুমিয়ে পড়েছে। দুজন মাসারা করছে, যুক্তি করলো আমাদের তো একটু বিশ্রামের প্রয়োজন আছে, আমাদের তো একটু ঘুমের প্রয়োজন আছে, 24 ঘন্টা কিরকম ভাবে জুতো মারা যায়। যখন নমরুদ রাত্রে ঘুমিয়ে পড়েছে, দুজন মাসারা করলো যে সামনে যে দেখতে পাচ্ছি একটা পাথর পড়ে আছে, সেই পাথরটা নিয়ে একবার মাথায় মেরে দেবো, শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে চলে যাবে, আমাদের ডিউটি করতে হবে। নমরুদ ঘুমিয়ে পড়েছে, দুজন দুই দিক থেকে সেই পাথরের জায়গা তুলেছে, পুরো নমরুদের মাথায় মাঝখানে আঘাত করেছে, নমরুদের মাথা দুভাগ হয়ে গিয়েছে, সেই ল্যাবড়া মশা উড়ে পালিয়ে গিয়েছে, নমরুদ ওখানে শেষ হয়ে গিয়েছে। মেরে ভাই মহাতারাম দোস্ত, সেই জন্য আল্লাহ পাক ছাড় দিয়েছিল, রাজত্ব করার সুযোগ দিয়েছিল, কিন্তু আল্লাহর সঙ্গে যখন সে লেগেছে, আল্লাহর বিরুদ্ধে যখন সে কাজ করতে লেগেছে, আল্লাহ পাক তাকে মারার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন হয়নি, একটা ল্যাংড়া মশা দিয়ে তাকে আঘাত করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। আমেরিকার ডক্টর বুশ মাথায় জুতো মারছে, জুতো মার খাচ্ছে, আর একদিক থেকে বলছে এটা তো আমার সন্তানদের অধিকার, এটা তো আমার অধিকার। বেঈমানদের আল্লাহ পাক যখন অধিকার যখন শেষ করবে, তাদেরকে শিক্ষা নেওয়া দরকার, মাথার পায়ে জুতা দিয়ে তাদেরকে পিটিয়ে পিটিয়ে শেষ করে দেবে, তখন তারা বুঝতে পারবে। আমার বন্ধুরা, সেই জন্য আমরা কোনোদিন হতাশ হব না, মুসলমান কোনোদিন হতাশ হয় না। মুসলমান সবসময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আল্লাহর প্রতি ঈমান রাখে। কোনোদিন কোনো বেঈমানের ক্ষমতা নাই আমাদেরকে এই দিক থেকে বের করে দেবে, আমাদেরকে এখান থেকে শেষ করে দেবে, আমাদেরকে এখান থেকে অন্যদিকে কাটিয়ে দেবে, এই বেঈমানের কোনো ক্ষমতা নেই। আজকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, কিন্তু আল্লাহর তরফ থেকে যখন পাকড়াও আসবে তখন কেউ ছাড় পাবে না। আমার ভাই মহাতারাম বুজুর্গ দোস্ত, সেই জন্য আমরা আমাদের আমলটাকে ঠিক করবো, ইমানটাকে হেফাজত করবো, আমরা আমাদের কাজ করে যাব, আমরা আল্লাহর হুকুম মেনে চলবো, আল্লাহ পাক আমাদের নিশ্চয়ই সাহায্য করবে, আল্লাহ পাক নিশ্চয়ই আমাদেরকে মদদ করবে। আমার বন্ধুরা, দুনিয়ার আরেকজন বেঈমান বাদশা রাজত্ব করেছিল, তার নাম হলো বুখতনেছর। দুনিয়ার মধ্যে আরেকটা বেঈমান বাদশা, একটা ইন্টারন্যাশনাল বেঈমান বাদশা পুরো দুনিয়া রাজত্ব করেছে, আর নিজেকে আপনার পাহাড় দিয়ে দেখিয়েছিল। বাদশা বুখতনেছর একটা বেঈমান, এমন একটা বেঈমান বাদশা, তার সামনে কোনো মানুষ যখন আসতো, সেজদা যদি না করে প্রতিটা মানুষকে তার সামনে সেজদা না করে তার কাছে আসতে দিত। এইরকম বেঈমান বাদশা ছিল। বাদশা বুখতনেছর স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখার পরে ওই সময় ওলামায়ে কেরামদেরকে দেখেছে। আগেকার বাদশারা তারা স্বপ্ন দেখত, স্বপ্ন দেখার পরে স্বপ্নটা তারা প্রাধান্য দিত, স্বপ্নটা তারা প্রাধান্য দিয়ে স্বপ্ন করতে আমল করত। বেঈমান বুখতনেছর একটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখার পরে লোকেদেরকে দেখেছে, সেই জামানায় ওলামাদেরকে দেখেছে, দেখে বলছে যে তোমরা তো স্বপ্নের তাবির করো, তো আমি কি স্বপ্ন দেখি তোমাদের বলতে হবে। ওলামারা বলছে, বাদশা আগে আপনি কি স্বপ্ন দেখেছেন আগে আমাকে বলুন, তারপরে তো আমরা স্বপ্নের ব্যাখ্যা করবো, স্বপ্নের ব্যাখ্যা শেখার পরেই দেবো, আপনি আগে আমাদের সেই স্বপ্নটাকে শোনাবেন। এত বড় বেঈমান বুখতনেছর বাদশা, সে বলছে আমি কি স্বপ্ন দেখেছি আমি ভুলে গিয়েছি, আমি কি স্বপ্ন দেখেছি তোদেরকে বলতে হবে, যদি না বলিস তোদেরকে একজন ধরে ধরে আমি জেলখানায় ভিতরে পাবো। বুখতনেছর এত বড় বেঈমান বাদশা ওলামাদেরকে দেখেছে, দেখে বলছে আমি কি স্বপ্ন দেখেছি তোদেরকে বলতে হবে, তুমি স্বপ্ন ভুলে গিয়েছি। একদিন ওকে ডাকছে, বলো তুমি কি স্বপ্ন দেখেছি বলো। সে বলছে আপনি
স্বপ্নের নামকে বলবো, স্বপ্নে দেখাতে করে দেবো, আপনি স্বপ্ন আগে আমাকে জানান। একদিন করে 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 জেলের জেলের ভিতরে দেখা করে যাচ্ছে। ওই জেলের মধ্যে একজন আগে থেকে বন্দী ছিল, তার নাম হলো নবী দানিয়েল আলাইহিস সালাম ওয়াস সালাম। বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, দানিয়েল আলাইহিস সালাম ওয়াস সালাম তিনি বলেন নবী, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ বলে একটা নবী, কিন্তু বেঈমান আসলে জেলে থাকা 40 বছর সেখানে পূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ তাদের এমন ইবাদত করেছে, এমন আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জেলখানার মধ্যে সেই মুক্ত নাসরের আল্লাহ তাকে নবুয়ত দান করেছে। বেঈমান মুক্ত নাসর একটা একটা ওলামাদেরকে ডাকছে আর বলছে, আমি কি স্বপ্ন দেখেছি তোমাকে বলতে হবে, যদি না বলো এক এক করে আমি জেলের মধ্যে রাখবো। একটা একটা করে জেলের মধ্যে ঢোকাচ্ছে। যখন সমস্ত ওলামাদেরকে নিয়ে সেই বেঈমান বাদশা মুক্ত নাসর জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, জেলের ভিতরে একজন আগের থেকে বন্দী ছিল, তার নাম হলো নবী দানিয়েল আলাইহিস সালাম। তিনি বললেন যে হযরত, আপনারা জেলের ভিতরে কেন আসছেন? ওলামারা বলছে যে হযরত, এমন একটা বেঈমান বাদশার হাতে পড়লাম, আমাদেরকে ডেকেছে, ডেকে বলছে আমি কি স্বপ্ন দেখতে বলে বলতে হবে, আমি কি স্বপ্ন দেখতে বলে বলতে হবে, আর এই তাবিরও তোমাদের করতে হবে, যদি না করো এক এক করে জেলে দেবো। আমি জেলে পাঠিয়ে দেবে। সেই জেলখানার মধ্যে আগে থেকে একজন বন্দী ছিল, সেখানে এমন আমল করেছে, এমন ইবাদত করেছে, সেখানে 40 বছর হয়ে গিয়েছে। আল্লাহ পাক সেখানে নবুয়তের দান করেছে। তিনি হলেন নবী দানিয়েল আলাইহিস সালাম। তিনি এমন একটা নবী, বাদশা মুক্ত নাসরের জেলের ভিতরে আল্লাহ পাক তাকে নবুয়ত দান করেছে। হযরত দানিয়েল আলাইহিস সালাম ওলামাদেরকে বলছে, এই তোমার বাদশাকে বলো, মুক্ত নাসরকে বলো, আমি বাদশার স্বপ্ন বলে দেবো, আমাকে বাদশার কাছে নিয়ে যাও, বাদশা কি স্বপ্ন দেখেছে আমি বলে দেবো, আর এর তাবির আমি করে দেবো। আমার বন্ধুরা, বেঈমান বাদশা মুক্ত নাসরের কাছে হযরত দানিয়েল আলাইহিস সালামকে নিয়ে আসা হলো। বাদশা মুক্ত নাসর হযরত দানিয়েল আলাইহিস সালামকে কাছে ডাকলেন। কাছে ডাকার পরে হযরত দানিয়েল আলাইহিস সালাম বেঈমান বাদশা মুক্ত নাসরের কাছে গেল। আর মুক্ত নাসরের সামনে এমন একটা জীবন দিয়ে এমন একটা কাজ করে দিয়েছে, যে ব্যক্তি বাদশা মুক্ত নাসরের কাছে আসবে তাকে সেজদা করে আসতে হবে। সকলকে সেজদা করাতো। আর বাদশা যেখানে বসে থাকবে মুক্ত নাসর, তার সামনে শেকল দিয়ে এরকম করে শেকল ঘুরিয়ে শেকল দিয়ে রেখে দিয়েছে। আর যে আসবে মাথা নত করে সেজদা করে মুক্ত নাসরের কাছে হাজির হয়ে যাবে। নবী দানিয়েল আলাইহিস সালাম নবী, তিনি কিরকম ভাবে তার সামনে সেজদা করবে, কিরকম ভাবে তার সামনে মাথা নত করবে। যেহেতু বাদশার সামনে, বাদশার কাছে যেতে গেলে বাদশার সামনে এরকম গোল করে জীবন দিয়ে এমন একটা করে রেখে দিয়েছে যে তার ভিতর থেকে মাথা নত করে বাদশাকে আসতে হবে। দানিয়েল আলাইহিস সালাম কে জেলখানা থেকে আনা হলো, বাদশা মুক্ত নাসরের কাছে আনা হলো। নবী এসে সেই গেটের বাইরে দাঁড়িয়ে আছে। মুক্ত নাসর বলছে, আপনি আমাকে স্বপ্নে বলে দেবেন আমি কি স্বপ্ন দেখেছি? নবী বলতে, হ্যাঁ আমি বলে দেবো, ব্যাখ্যা আমি করে দেবো। বাদশা মুক্ত নাসর বলছে, ঠিক আছে আপনি আগে আসুন। নবী দানিয়েল আলাইহিস সালাম বলছেন, বাদশা আমি আপনার কাছে যেতে পারি, আপনার সামনে যে সেজদা করার জন্য যে জীবন দিয়ে একটা গেট করে রেখেছেন, ওই গেটটাকে আগে সরাতে হবে, গেটটাকে আগে ভাঙতে হবে, গেটটাকে আগে নামাতে হবে, তারপরে আমি মাথা সোজা করে আমি আগে তোমার কাছে যাবো। বাদশা ঠিক আছে, আগে স্বপ্ন দেখেছে, আর আগেকার বাদশা নিজের স্বপ্নকে প্রাধান্য দিত, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তাদের মন ছটফট করতো। ঠিক আছে, কারোর জন্য আজ পর্যন্ত কোনো ব্যক্তির জন্য বেঈমান বাদশা মুক্ত নাসরের সামনে সেই সেজদা করার বেরটা কোনোদিন করা হয়নি, কিন্তু নবী দানিয়েল আলাইহিস সালামের সামনে বাদশা বেঈমান মুক্ত নাসরের বেরটাকে খুলতে হবে। নবী দানিয়েল আলাইহিস সালাম মাথা সোজা করে বাদশার সামনে গিয়ে হাজির হয়েছে। হযরত দানিয়েল আলাইহিস সালাম বেঈমান বাদশা মুক্ত নাসরের সামনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। বাদশা মুক্ত নাসর বলে, হে নবী দানিয়েল আলাইহিস
পর্যন্ত কোটি কোটি মানুষ আমার কাছে দেখা করার জন্য এসেছে, আমার কাছে মোলাকাত করার জন্য এসেছে, কিন্তু কোনোদিন কোনো মানুষ আমাকে বলেনি, আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়নি, আমার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলার হিম্মত পায়নি। এই কথা জানিয়ান কি কারণ, কি উঠুয়ার আমাকে আগে জানান, এর রহস্য কি আছে, এর কারণ কি আছে আগে আমাকে জানাতে হবে। আপনি আমাকে বলুন এই শিকড়টা কেন খুলতে বললেন, তারপরে আমার ব্যাখ্যা বলবে, তারপরে আমার স্বপ্ন জানাবে। আগে আপনি বলুন আমার এই শিকড়টা কেন খুলতে বললেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই বাদশা আমি জানি আজ পর্যন্ত কেউ তোমার সামনে মাথা নত করে এসেছে, কেউ মাথা সোজা করে আসতে পারেনি, কিন্তু সেই জন্য কেউ তোমার স্বপ্নের ব্যাখ্যা বলতে পারেনি। আমি আজকে এসেছি তোমার স্বপ্ন বলে দেওয়ার জন্য। তুমি কি স্বপ্ন দেখেছ, তোমার স্বপ্ন আমি বলে দেবো, আর তোমার স্বপ্নের ব্যাখ্যা আমি জানিয়ে দেবো। আমি এই জন্য তোমার সামনে তোমার এই সুফলটা এই জন্য তুলতে বলেছি, কারণ আল্লাহ পাক আমাদের নির্দেশ দান করেছে কোনো ব্যক্তির সামনে মাথা নত করা যায় যে কোনো ব্যক্তির সামনে, তাই যেরকম বাচ্চা হোক না কেন, যেরকম প্রজা হোক না কেন, কোনো মানুষের সামনে মাথা নত করা আমাদের জন্য জায়েজ নেই। সেই জন্য আমি আপনার সামনে মাথা নত করতে পারিনি, সেটা তুলতে পেরেছি। তারপরে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, বাদশা ঠিক আছে মানছি, আর কি রহস্য আছে আমাকে জানান। হযরত আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই বাদশা আমি তোমার স্বপ্ন বলবো, আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেবো, কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার ভিতরে ওই শক্তি দান করেছে, ওই আইডিয়া দান করেছে, ওই ইলম দান করেছে, ওই হিকমত দান করেছে, ওই আল্লাহ পাকের হুকুম মানুষের সামনে শ্রদ্ধা করা যাবে না। আমি যদি আপনার সামনে শ্রদ্ধা করি, আমার মাথা থেকে আল্লাহ পাক সেই ইলমটা তুলে নেবে, সেই হিকমতটা আল্লাহ পাক তুলে নেবে। আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা কোনোদিন বলতে পারবো না। বাদশা মুসলমান বলেন, ঠিক আছে শুনলাম, সব জাহাজ শুনলাম, এখন বলো এই নবী ধরে এই নবী দানিয়েল, এখন বলো আমি কি স্বপ্ন দেখেছি, আমি ভুলে গেছি, আমাকে বলো, আর স্বপ্নের ব্যাখ্যা তোমাকে বলতে হবে। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাদশা আমি আপনাকে কি স্বপ্ন দেখেছি তাও বলে দেব, স্বপ্নের ব্যাখ্যাও বলে দেব। আল্লাহর নবী হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাদশা আপনি রাতে ঘুমিয়েছিলেন, আপনি একটা স্বপ্ন দেখেছেন, একটা বহু বড় মূর্তি, যার মাথা হলো আসমানের উপরে, যার পা হলো জমিনের উপরে। একটা বড় মূর্তি দেখেছেন, মাথা হলো আসমানের উপরে, পা হলো জমিনের নিচে, আর ওপর আসমানের উপর থেকে একটা বড় পাথর এসেছে, পাথর এসে পড়ে সেই মূর্তির মাথার উপরে পড়েছে, মাথার উপরে পড়ার কারণে মূর্তিটা ধ্বংস হয়ে গিয়েছে। বাদশা বলছে, হ্যাঁ এরকম স্বপ্ন আমি দেখেছি। এরকম স্বপ্ন নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা কি স্বপ্ন দেখেছিল, আর স্বপ্ন দেখে ভুলে গিয়েছে। স্বপ্ন বলছে, এই বাদশা আপনি আজকে স্বপ্ন দেখেছিলেন যে একটা বহু বড় মূর্তি, যার মাথা আসমানের উপরে, যার পা জমিনের উপরে, যার মাথা হলো স্বর্ণের, যার পেট অর্ধেক হলো, পেট পর্যন্ত হলো রূপা, আর নিচের দিকে হলো তামা, বিভিন্ন রকম তারা একটা মূর্তি দেখেছেন, এত বড় মূর্তি। বাদশা বলছে, হ্যাঁ আমি এরকম মূর্তি দেখেছি। আবার শুনুন, আবার বলছে, আপনি আরো দেখেছেন সপ্তম আসমানের উপর থেকে একটা বড় পাথর এসেছে, এসে সেই মূর্তির মাথার উপরে পড়েছে, পড়ার কারণে মূর্তিটা ভেঙে তছনছ হয়ে গিয়েছে, ভেঙে যাওয়ার কারণে চারদিকে ছড়িয়ে গিয়েছে, যাওয়ার কারণে চারিদিকে যেখানে যেখানে ছড়িয়ে গিয়েছে সেখান থেকে নূরের নদী বলছে, সেখান থেকে প্রদীপ চলছে। বাদশা বেঈমান বলতে বলছে, হ্যাঁ আমি এরকম স্বপ্ন দেখেছি। তুমি ঠিক বললে, আমি স্বপ্নে এরকম দেখেছি। আচ্ছা বলো এর ব্যাখ্যা কি আমাকে জানাও, স্বপ্নের ব্যাখ্যা আমাকে জানাও। তখন হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাদশা আপনি যে স্বপ্ন দেখেছেন, একটা বহুত বড় মূর্তি, যার মাথা আসমানের উপরে, যার পা জমিনের উপরে, আর আসমান থেকে একটা বহুত বড় পাথর এসে মূর্তির মাথার উপরে পড়েছে, মূর্তি থেকে তছনছ হয়ে গিয়েছে। ওই পাথরটি হলো, ওই মূর্তিটা হলো
পুরো দুনিয়ার সমস্ত মূর্তি আকৃতি আল্লাহ পাক এক জায়গায় জড়ো করে দিয়েছে। আর আপনি দেখেছেন একটা বহু বড় পাথর, যে পাথর সপ্তম আসমানের উপর থেকে এসে মূর্তির মাথার উপরে পড়েছে। সেই পাথরটি হলো বিশ্বনবী আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সেই পাথরটি হলো সেই বিশ্ব পয়গম্বর। যে মূর্তি দেখেছেন সেই মূর্তিটা হলো বিশ্বের সমস্ত মূর্তির চিত্র আল্লাহ পাক এক জায়গায় জড়ো করে দিয়েছে। আর যে পাথরটা দেখলেন উপর থেকে এসে মূর্তির মাথার উপরে পড়েছে। এই বাদশা আখির জামানায় আখিরি পয়গম্বর নবী আসবে। এই নবীর নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আসবেন, আসার পরে সেই মূর্তির উপর আঘাত করবে। আঘাত করার কারণে সমস্ত মূর্তি ভেঙে তছনছ হয়ে যাবে, সমস্ত শিরক বিদআত বন্ধ হয়ে যাবে, সমস্ত শিরক বিদআত শেষ হয়ে যাবে। বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন। আসার পরে সেই মূর্তিগুলোকে ভেঙে দেবে, সমস্ত বাতিল ফিরকাদেরকে দূর করে দেবে, সমস্ত গুমরাহি ফিরকাদেরকে দূর করে দেবে। দেওয়ার পরে শিরক বিদআতগুলোকে দূর করে দেবে। দেওয়ার পরে আপনি যে দেখেন চারিদিক থেকে অনেক জায়গা থেকে কিছু আলো জ্বলছে, আলো জ্বলছে। ওই আলোতে হলো ওই সমস্ত জায়গা থেকে নূরে নববী, নবীর নূর, কোরআনের নূর, ইলমে নবীর নূর, সেখান থেকে কোরআন হাদিসের নূর চমকাবে, সেখান থেকে নূর বেরোবে, সেখান থেকে সেই শিক্ষা পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে। সমস্ত মানুষ ওই নূর থেকে হেদায়েত প্রাপ্ত হবে, ওই নূর থেকে জান্নাত প্রাপ্ত হবে। আমার ভাইয়েরা, সেই জন্য এইটা হাদিসের কথা, এইটা হলো হিকমত, এইটা হলো ওয়াকিয়ার মধ্যে লেখা আছে হযরত দানিয়েল আলাইহিস সালামের কাহিনী। আমার ভাই জানেনা, সেই জন্য এই ঘটনা শোনার পরে বাদশা বুখত নাসার নবী দানিয়েলকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে তারপরে সমস্ত আলিমকে ছেড়ে দিলেন। আমার বন্ধুরা, আমার কোনো উদ্দেশ্য হলো এটাই, আজকে শুনছি, আমরা জানছি সব জায়গায় আমরা কষ্টের মধ্যে আছি, লাঞ্ছিতের মধ্যে আছি, তারপরেও আমাদেরকে নিরাশ হওয়া যাবে না। আমাদেরকে আল্লাহর কাছে নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমতের আশা রাখতে হবে, আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সাথে নিশ্চয়ই আসবেন, আল্লাহ পাক আমাদের সঙ্গে থাকবেন। আমার ভাই বোনেরা, সেই জন্য পবিত্র মাস রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমাদের থেকে চলে গিয়েছে। আগামী রমজান আমরা কে পাবো জানি না, কার ভাগে আগামী রমজান পাবো জানি না। সেই জন্য এখন থেকে আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমাদের হায়াত দারাজ করো, আমাদের নেক হায়াত দান করো, আমরা যেন আবার আগামী বছর রমজান পেতে পারি। আমার বন্ধুরা, সেই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম মোতাবেক চলতে হবে, রসুলের তরিকা মোতাবেক চলতে হবে, ওলামায়ে কেরামের কথা মোতাবেক চলতে হবে। যারা যেরকম মানি না কেন, আজকে আমাদের মধ্যে অনেক বেরিয়েছে আহলে হাদিস। যারা আহলে হাদিস, যারা কোনো ইমাম মানে না, যেহেতু চারটে ইমাম শরীয়তের মধ্যে সবাই সঠিক, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি।